বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন অনুযায়ী কোনো ব্ল্যাঙ্ক চেক কেউ দেওয়া বা নেওয়া দুইটাই নিষেধ আছে। বর্তমান সমসাময়িক সময়ে আদালতে এই চেকের মামলাগুলি, চেক ডিজনারের মামলাগুলি এত পরিমাণ বেড়ে গেছে, যার কারণে বর্তমান সময়ে যদিও চেকের মামলায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর উপর ইতিমধ্যে কিছু অ্যামেন্ডমেন্ট এসেছে, উচ্চ আদালত থেকে কিছু রেফারেন্সও আমরা পেয়েছি, তা থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে আইনগত কিছু জটিলতার কারণে আমরা আইনজীবীরা অনেক সময় বিচার প্রার্থী সাধারণ মানুষের কাছে অসহায়ত্ব ফিল করি। বিজ্ঞ বিচারক মহোদয়গণ কিছু কিছু ক্ষেত্রে এক্ষেত্রে আইনগত জটিলতার কারণে বিশেষ করে বাদীপক্ষের যে মামলাটা দায়ের করা হয় সেই মামলায় আসামির চেকের স্বাক্ষর আছে কিনা এবং সেই স্বাক্ষরটি তিনি স্বেচ্ছায় দিয়েছিলেন কিনা, শুধুমাত্র এই বিষয়গুলির উপর বিবেচনা করেই তা জাজমেন্ট চলে আসে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বাস্তবে যে জিনিসগুলি দেখতে পাচ্ছি, বিচার কার্য পরিচালনা করতে গিয়ে আমরা আইনজীবী হিসেবে অধিকাংশ চেকের মামলার আসামিপক্ষ আমাদের কাছে এসে যখন বলে যে স্যার, আমার কাছে প্রকৃতপক্ষে এই কোম্পানি, এই প্রতিষ্ঠান টাকা পায় 50,000 বা টাকা পায় 20,000, কিন্তু প্রকৃতপক্ষে আমি তাদের প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার সময় আমার চাকরি প্রয়োজন, আমার চাকরি না থাকার কারণে আমি পড়াশোনা করেছি, আমার ফ্যামিলির দায়িত্ব, আমার পরিবার পরিজনের দায়িত্ব নেওয়ার আশায়, একটা চাকরি পাওয়ার আশায় আমি দেখা যায় একটা ব্ল্যাঙ্ক চেক স্বাক্ষর করে তাদেরকে দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক সেই চেকটি দিয়েই আমার বিরুদ্ধে 5 লক্ষ টাকার মামলা দায়ের করেছে, 10 লক্ষ টাকার মামলা দায়ের করেছে, কেউ কোনো ক্ষেত্রে 50 লক্ষ টাকার মামলা দায়ের হয়ে যায়। এই সকল ক্ষেত্রে এই জায়গাগুলির ক্ষেত্রে আমার সুস্পষ্ট কিছু প্রস্তাবনা বা সুপারিশ আমি করতে চাই, অনুরোধ করতে চাই যে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1882 এই আইনে আরও কিছু সংশোধনী আনা প্রয়োজন, যেখানে কোনো প্রতিষ্ঠান, ব্যাংক হোক, সে আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও হোক, সমবায় সমিতি হোক, যে তারা কখনোই, যদিও বাংলাদেশ ব্যাংকের রেজুলেশন অনুযায়ী কোনো ব্ল্যাঙ্ক চেক কেউ দেওয়া বা নেওয়া দুইটাই নিষেধ আছে, কিন্তু নিষেধ থাকার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই ব্ল্যাঙ্ক চেক কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি গ্রহণ করে, সেই ক্ষেত্রে এই উক্ত আইনে এনআইএক্টের এই আইনেই তার জন্য কোনো শাস্তির ব্যবস্থা বলা নাই। তার জন্য আমি বলবো যে এই ক্ষেত্রে বিজ্ঞ আদালত যাতে যে চেকটি কিভাবে গ্রহণ করা হয়েছিল, কোনো রকম প্রতারণার মাধ্যমে সেই চেকটি গ্রহণ করা হয়েছিল কিনা, সেই বিষয়গুলি যাতে বিজ্ঞ আদালত ভালোভাবে বিবেচনা করতে পারে, সেই ব্যাপারে এই আইনে সুস্পষ্ট কিছু সেকশন আনয়ন করে সংশোধনী আনা উচিত বলে আমি মনে করি। যেহেতু আপনার এই বিচারপ্রার্থী মানুষ, আপনার দেখবেন যে বর্তমান সময়ে যে চেকের মামলাগুলির ক্ষেত্রে আপনার 100 মামলার ভিতরে 80 থেকে 90টা মামলার ক্ষেত্রে আসামিপক্ষ আসিয়া অভিযোগ করে আমার কাছে এই টাকাটা পান না। প্রকৃতপক্ষে ওই মানুষগুলি যখন এই অসহায়তা ফিল করে, এই অসহায়ত্বের জন্য তারা একটা পর্যায়ে দেখা যাচ্ছে সেই বাদী প্রতিষ্ঠানের কাছে হাতে ধরে পায়ে ধরে সেই সমাধান করার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে এইখানে ওই ফ্যামিলিগুলি, ওই ভুক্তভোগী পরিবারগুলি সাধারণভাবে আইন আদালতের প্রতি যেন আস্থা হারিয়ে না ফেলে, সেই জন্য তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য আমি এই আইনটার সংশোধনী আনা প্রয়োজন বলে মনে করছি। এবং সেই সাথে যে সমাজ ব্যবস্থায় শুধুমাত্র এই সমবায় সমিতির নামে যে প্রতিষ্ঠানগুলি, আপনার যেখানে যে প্রতিষ্ঠান 5,000 টাকা থেকে 50,000 টাকা তার ঋণ দিতে পারে বলে স্বীকৃতি আছে, সেই প্রতিষ্ঠানও দেখা যায় আসিয়া মামলা দায়ের করতেছে 5 লাখ, 10 লাখ, 20-50 লক্ষ টাকার মামলা দায়ের করে। এটা কিভাবে সম্ভব? সেইগুলি ঘটনাগুলির ভিতরে দেখা যায় যে পর্দার আড়ালে একটা সুস্পষ্ট জিনিস আমরা পাই, যে এই ভুক্তভোগী আসামি তারা প্রত্যেকেই একটা অভিযোগ আনয়ন করে যে এই চেকটা প্রকৃতপক্ষে আমি তো দিয়েছিলাম একটা ব্যবসা করার আশায়, ভালো কিছুর আশায়, আমার চাকরি পাওয়ার আশায়, চাকরি স্বপ্ন দেখেছি, একটা স্বপ্ন নিয়ে, কিন্তু যখন ওই প্রতিষ্ঠানগুলি আমি তাদের টার্গেট ফিল আপ করতে না পারি, সেই টার্গেট ফিল আপ করতে না পারার কারণে আমাকে যথাযোগ্য সম্মানী দেওয়া হয় না, যথাযোগ্য বেতন প্রদান করা হয় না, যার প্রেক্ষিতে আমি ওই প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে চাইলে সেই সময় দেখা যায় যে আমার বিরুদ্ধে ওই প্রতিষ্ঠান আমার শুরুতে দেওয়া সে যে ব্ল্যাঙ্ক চেকটি নিয়েছিলেন, সেই চেকে
গড়া টাকার অঙ্ক বসিয়ে একটি মামলা দায়ের করে দেয়। এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। ধন্যবাদ। ভুক্তভোগী সকলের উদ্দেশ্য সহ সকল জনসাধারণের উদ্দেশ্যে আমি একটা বিষয় সুস্পষ্টভাবে অনুরোধ করতে চাই, যেটা হচ্ছে আপনারা এটা ভালোভাবে জানবেন যে কোনো ব্ল্যাঙ্ক টাকার অঙ্ক উল্লেখবিহীন কোনো ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করবেন না। ব্ল্যাঙ্ক চেক দেওয়া এবং নেওয়া দুইটাই নিষেধ আছে। এই জায়গাতে আমি আপনাদেরকে বলবো কখনোই আর এইভাবে চেক প্রদান করবেন না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।